দেখতে পাচ্ছেন শীতের কারণে কিন্তু তারা যে রাস্তার পাশে আগুন ধরিয়ে সেখানে কিন্তু কিছু উষ্ণতা নেওয়ার জন্য চেষ্টা করছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্যাক আনাদার ভিডিও। দেখতে পাচ্ছেন সাত সকালে আর কি বের হয়েছি আমি আর আমার ভাতিজা মিলে। ভাতিজা আর কি ইট খেতে যাবে, সেই জন্য আর কি সাত সকালে বের হয়েছে। এত সাত সকালে আসলে মূলত বের হয় না, যেহেতু আজকে খেলা রয়েছে, অবশ্যই খেলা রয়েছে, তার জন্য কিন্তু বের হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে জানাচ্ছি শীতের সকালের শুভেচ্ছা। যেহেতু শীতের দিন, শীতকালে মোটামুটি কুয়াশা পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে ঢাকা শহরে কুয়াশার মাত্রাটা একটু বেশি দেখা যাচ্ছে। কুয়াশা পড়লেও এরকম কুয়াশা সবসময় আসলে দেখা যায় না, কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে যে কুয়াশা একটু বেশি পড়েছে। আর বিশেষ করে এত সকালবেলা আসলে বাইরে আসা হয় না, 7টার পরে বের হই অফিসে যাওয়ার জন্য। কিন্তু আজকে একটু সকালবেলা বের হলাম, কারণ একটা ভিডিও করার জন্য, যার জন্য সকাল বের হয়েছি। কিন্তু মূলত রাস্তায় দেখতেছি যে প্রচুর কুয়াশা চারপাশ দিয়ে। মানে বিশেষ করে গ্রাম অঞ্চলে আমরা এত কুয়াশা দেখতে পাই, শহরাঞ্চলে গাড়ি চলাচল করে, বিশেষ করে লোকজনের সমাগম বেশি, তার কারণে মূলত দেখা যায় যে এত কুয়াশা দেখা যায় না। আসলে হয়তো ভাবছিলাম যে এত সকালবেলা আসলে লোকজনের ওরকমটা দেখা পাবো না, কিন্তু রাস্তাঘাটে বের হয়ে দেখলাম প্রচুর লোকজন, সবাই কিন্তু কর্মব্যস্ততার জন্য বের হয়েছে। শুক্রবার যদিও, তারপরেও কিন্তু অনেক লোকজন রাস্তাঘাটে বের হয়েছে, তাদের যেহেতু কর্মসংস্থানের উদ্দেশ্যে আর কি বের হয়েছে। তো হাঁটতে হাঁটতে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম আর ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আসলে সেই ক্ষেত্রে দেখা যায় এত সকালবেলা যেহেতু ওটা হয় না, কিন্তু সকালের যে আবহাওয়াটা, সেই আবহাওয়াটা যদি গায়ে লাগে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি একটু অনুভূতিটা অন্যরকম ফিল হয়। যারা বিশেষ করে সকালবেলা ফজরের নামাজ পড়ে তারা কিন্তু সকালের যে আবহাওয়াটা তাদের গায়ে লাগে, সেক্ষেত্রে অনেক মনটা ফ্রেশ হয়ে যায়। আর ফ্রেশ হওয়াটা যা স্বাভাবিক। সকালবেলা শীতের কুয়াশা যাই হোক না কেন, যদিও শীত থাকে, তথাপিও যদি রাস্তাঘাটে বের হওয়া যায়, সকালের যে ইমেজটা বা হাওয়াটা, সেই হাওয়াটা যখন গায়ে লাগে তখন কিন্তু মনটা একটু ফ্রেশ হয়ে যায়, এটাই স্বাভাবিক। যখন বাড়িতে থাকতাম তখন কিন্তু সকালবেলা ফজর নামাজ পড়ে সবাই কিন্তু একসঙ্গে হাঁটাহাঁটি করতাম, তখন কিন্তু অন্যরকম একটা অনুভূতি ছিল। এখন বর্তমানে যেহেতু জব করি, ওইভাবে অত সকালবেলা ওটা হয় না, যেহেতু সকালেই চাকরির জন্য বেরিয়ে যেতে হয় জবের জন্য, সেক্ষেত্রে আর কি ওটা হয় না। যার কারণেই এত সকাল আসলে মূলত আমরা উঠি না, খুব কম উঠেও এখন আর কি দেখা যায় মানে রেডি হতে যা সময় লাগে, রেডি হয়ে বের হতে 7টা বেজে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর কুয়াশা। শহরাঞ্চলে যে এত কুয়াশা আসলে খুব কমই দেখা যায়। বিশেষ করে যে অঞ্চলে জনবসতিপূর্ণ, অর্থাৎ লোকজন বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই এলাকায় এত কুয়াশা দেখা যায় না। কারণ হচ্ছে গাড়ি ঘোড়া কিংবা মানুষজনের সমাগম বেশি থাকলে কিন্তু কুয়াশাটা তো দেখা যায় না। সেক্ষেত্রে কিন্তু এদিকে কম থাকার কথা, কিন্তু প্রচুর কুয়াশা। শহরাঞ্চলে যদি এত কুয়াশা থাকে তাহলে ভেবে নেন যে গ্রাম অঞ্চলে যারা রয়েছে তাদের আসলে কী অবস্থা। আর আজকে কিন্তু মোটামুটি অনেক বাতাস রয়েছে, প্রচুর বাতাস। আমি সোয়েটার গায়ে দিয়ে বের হয়েছি, তারপরেও বাতাসে কিন্তু মোটামুটি আমার শরীরটা একটু অন্যরকম হয়ে গিয়েছে বাতাসের জন্য। ওই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু মানে লোকজন দেখা যাচ্ছে, ওইভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু কুয়াশা মনে হয় যে চারপাশ থেকে পৃথিবীটাকে ঘিরে রেখেছে। দেখতে পাচ্ছেন এই যে দোকানপাট সব কিন্তু সাত সকালে বন্ধ রয়েছে। সময়ের কথা দেখো, 7:40, এখন সময় বাজে হচ্ছে 6:40। বিশেষ করে এই রুটে 7টার পরে লোকজনের সমাগম একটু বেশি থাকে, কারণ সবাই অফিসে যাওয়ার জন্য আর কি বের হয়। আজকে মূলত শুক্রবার যেহেতু, তার কারণে কিন্তু সাত সকালে যদি লোকজন কম থাকবে, তারপরেও কিন্তু লোকজন আজকে মনে হচ্ছে অনেক বেশি। দেখতে পাচ্ছেন দূরের লোকজন বা গাড়ি ঘোড়া কিন্তু ঠিকভাবে দেখা যাচ্ছে না আসলে মূলত। এই কারণে কিন্তু এত কুয়াশার মধ্যে কিন্তু আসলে মূলত গাড়ি ঘোড়া কিন্তু যারা দূরপাল্লার গাড়ি পরিবহনে আসেন, তাদের গাড়ি কিন্তু অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্ট করে কুয়াশা দেখতে না পারার কারণে। এই একটাই উদ্দেশ্য। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গাড়িওয়ালাদেরকে একটু ধীরে স্থিরে সুস্থ মস্তিষ্কে অবশ্যই গাড়ি চালাতে হবে।
দেখতে পাচ্ছেন শীতের কারণে কিন্তু তারা যে রাস্তার পাশে আগুন ধরিয়ে সেখানে কিন্তু কিছু উষ্ণতা নেওয়ার জন্য চেষ্টা করছে। তো সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।